বুকে ঘুষি পাচ্ছে পুলিশে কে অধিকার দিয়েছে উর্দি পরে ঘুষি মারার? আমি বলেছি পুলিশের উর্দি পরে যদি কেউ রেপ করে তাহলে জনগণের অধিকার আছে সেই পুলিশকে অ্যারেস্ট করার, এবং জনগণের সেই অধিকার আইনে দেওয়া আছে যে জনগণ একটা পুলিশকে অ্যারেস্ট করতে পারে। তাহলে পুলিশ যদি নওশাদকে তার গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে রাস্তায় প্রতিবাদ করার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তার বুকে ঘুষি মারে, তাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে, তাহলে সাধারণ নাগরিকের অধিকার আছে যে পুলিশ মেরেছে তাকে ওইখানে অ্যারেস্ট করা এবং আইনের আওতায় নিয়ে এসে তার বিচার করা। এখনও কেন করেনি আমি জানি না। আমার মনে হয় যে পুলিশ মেরেছে সে পালিয়ে গেছে। যে পুলিশ মেরেছে তার যদি সৎসাহস থাকে সামনে আসুক, এসে বলুক যে আমি মেরেছি এবং পুলিশের উর্দি পরে আমার মারার অধিকার আছে। যদি এ কথা বলতে পারেন তাহলে আমি বুঝবো তার মেরুদণ্ড আছে। আর যদি সরীসৃপের মতন ভিতরে ঢুকে যান তাকে খুঁজে নিয়ে আসার দায়িত্ব জনগণ নেবে। থানায় কিছু বলার নেই, থানায় এখন চোরেদের বাস হয়ে গেছে। থানা আসলে এই থানাটা সাধারণ জনগণের, বুঝতে হবে। থানা কিন্তু পুলিশের নয়, থানা হচ্ছে সাধারণ জনগণের, এটা একটা ইনস্টিটিউশন সংবিধানের আওতায়। তাহলে এই জনগণ তারা স্থির করবে যে এখানে থানায় যারা আছেন তারা আইন মেনে কাজ করবেন না আইনের বাইরে কাজ করবেন। যদি আইনের বাইরে কোনো কেউ থানার মধ্যে থেকে কাজ করেন, জনগণের অধিকার আছে থানা থেকে তাকে বের করে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসে। এই যে গ্রেপ্তার করেছে ঠিক আছে, তাহলে লুকোচুরি করার কারণে একবার বলছে লালবাজারে, একবার বলছে হসপিটালে, একবার বলছে জোড়াসাগর থানায়। লুকোচুরি কারা করে? চোর করে। তো সে কথাই এতক্ষণ বলছি, আপনি বুঝছেন না কেন? যে থানায় যারা আছে তারা এখন আইনের শাসনের বদলে চোরের শাসন করছে। মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে যে মুসলিমরা বা যে কোনো কমিউনিটি যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে, সেটা আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, দলিত হতে পারে, তাদেরকে পেটাও, তাদের যে বেসিক রাইটস কেড়ে নাও। মানুষের জন্য কাজ দেব না, 100 দিনের কাজ দেব না, মানুষের 100 দিনের কাজ দেব না। আর বলবো যে আমরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের জন্য আমি টাকা দিচ্ছি। কত টাকা দিচ্ছে? ভিক্ষা দিচ্ছে। দাও না 20,000 টাকা করে মাইগ্রেন্ট ওয়ার্কারদের, কেউ রাস্তায় থাকবো না আমরা। আর টাকা দিতে হবে কেন? কাজ দাও। আর এই কাজের জন্যই তো ছাত্ররা লড়ছে, সে বামপন্থী ছাত্র যুবরাও লড়ছে, নওশাদ সিদ্দিকীও লড়ছে, যারা সংবিধানের পক্ষে, যারা আইনের পক্ষে, তারা সকলে লড়ছে। আর যারা ক্ষমতায় বসে আছে তারা সংবিধানের শপথ নিয়েছে, সংবিধান শপথ নিয়ে রোজ সংবিধানকে অবমাননা করছে। এমনভাবে গ্রেপ্তার করা হলো মনে হলো যারা কোনো বড় আসামি। গ্রেপ্তার করা উচিত ছিল সেই পুলিশকে যে নওশাদের বুকে লাথি মেরেছে বা ঘুষি মেরেছে। সেই পুলিশ লুকিয়ে গেছে। যে মেরেছেন সে এসে সামনে এসে বলুক বুক বাজিয়ে যে আমি মেরেছি এবং উর্দি পরে আমার এই মারার অধিকার আছে, তারপর তো আমরা বুঝে নেব। সেই সৎসাহসী নেই যে একটা পুলিশ এসে বলবে যে আমরা মেরেছি। সব কটা চোরের ভূমিকা নিচ্ছে। মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা পুরোটা চোর ডাকাতে ভরে গেছে। আর যারা এই চোর ডাকাতে ধরতে পারত তারা এখন তাদের আশ্রয় নিয়েছে। ফলে পুলিশ, সিবিআই থেকে শুরু করে যারাই আছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সব সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। দেশকে বাঁচানো এখন জনগণের দায়। তাই এই পুলিশ, থানা, সিবিআই, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, যেখানে যা আছে, জনগণকে তার দখল নিতে হবে এবং সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শাসকরা কোনো অন্যায় করলে লজ্জাপতি যেরকম পাথা লজ্জা পায়, সেরকমই লজ্জা পায়, অথচ বিরোধী বা ছোট রাজনৈতিক দল, সমাজসেবী যারা, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন একদম বাঘের মতো আচরণ করে। দেখুন, ছোট কেউ নয়। পুলিশ আর মুখ্যমন্ত্রী এরা কেউ জনগণের ক্ষমতা জানেই না। জনগণের ক্ষমতা যদি দেখায় তাহলে মমতা ব্যানার্জি বাড়ি ঘেরাও হবে। আর মমতা ব্যানার্জি যা করছে প্রতিনিয়ত, মমতা ব্যানার্জিকে জনগণের দ্বারা গ্রেপ্তার করা উচিত। হ্যাঁ, আর সেই দিন চলে আসছে যেদিনকে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে জনগণের হাতে। উনি তো আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন, তাহলে আজকে আন্দোলনকে রোধ করার চেষ্টা করছেন কেন? উনি সেই চুরি করে আন্দোলন করেছেন চকলেট খেয়ে, আর সাধারণ মানুষ সংবিধান বাঁচানোর লড়াইতে নেমেছে। তাহলে দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, আর তাই দূর করতে হবে মমতা মোদিকে।